প্রায় সময় অসুস্থ থাকতো। অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতো। ঘরের কোনো কাজকর্ম করতে পারতো না। রিনার একটি ছেলে সন্তান ছিল, বিয়ের উপযোগী ছিল। রিনা প্রায় প্রায় অসুস্থ থাকার কারণে সবুজের বিয়ে হওয়ার বয়সেও বিয়ে দিতে পারছে না। এখান দিয়ে আবার সবুজের বাবা খুব একা হয়ে গেছিল, চুপচাপ থাকতো। তাই উনি সিদ্ধান্ত নিল দ্বিতীয় বিয়ে করবে। যেহেতু রিনা প্রায় প্রায় অসুস্থ থাকতো, তাই দ্বিতীয় বিয়েতে রিনার কোনো আপত্তি ছিল না। কিছুদিন পরেই রফিক সাহেব দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসলো। রফিক সাহেবের দ্বিতীয় বউ মনের দিক দিয়ে খুব বড় মনের মানুষ ছিল। ওর বড় বউকেও দেখাশোনা করতো আর ছেলেকেও দেখাশোনা করতো। এভাবেই 1 বছর কাটতে না কাটতে রফিক সাহেব তৃতীয় বিয়ে করে দ্বিতীয় বউকে ঘরে তুলে নিয়ে আসে। তা দেখে দ্বিতীয় বউ খুব রাগ হয় রফিক সাহেবের সাথে। তোমার কি বুড়া বয়সে সংসারের ইচ্ছা হয়েছে? উপযুক্ত ঘরে একটা ছেলে থাকে, তাকে না বিয়ে দিয়ে তুমি নিজে বিয়ে করে নিয়ে আসছো? ছি 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 ছি। বউ, এরকম করে বলছো কেন? তোমাকে অনেক ভালোবাসি, তাই আরেকটা বিয়ে করে আনলাম। তুমি সারাদিন কাজকর্ম করতে থাকো, একদমও তুমি রেস্ট পাও না, তাই তৃতীয় বিয়ে করেছি। তুমি জানি একটু রেস্ট পাও, দুইজন মিলে ভাগাভাগি করে কাজ করে নাও। তোমাকে কে বলেছে আমি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাই? তার কারণে তুমি একটা বউ নিয়ে আসবে? একটা তো কাজের মানুষ রাখলেও পারতে। আমার কথা চিন্তা করো না ছাই। বুড়া বয়সে এত বিয়ে করার শখ উঠেছে, সেইটা বলে না। আমার সাহায্য করতে আরেকটা বিয়ে করেছে। বউ, এমন করে বলছো কেন? আমি তো মাত্র 3টা বিয়ে করেছি। আমার দাদার দাদা 100টা বিয়ে করেছিল। সব দাদিরা একসাথে মিলে থাকতো। আমি আমার বাবার কাছে এইসব গল্প শুনেছি, তাই আমি তো 3টা বিয়ে করতেই পারি। আসলে করিম সাহেব তার দ্বিতীয় বউকে আসল কথাটা বলতে পারে না। করিম সাহেবের তৃতীয় বউকে দেখেই তার পছন্দ হয়ে গেছিল, তার কারণে তাকে বিয়ে করে নিয়েছে। করিম সাহেব ইয়াং বয়সে থাকতেই একটু লুচ্চা প্রকৃতির ছিল। মেয়েদের দেখলেই তাকে গার্লফ্রেন্ড বানাতে চেত, মেয়েদের পিছে পিছে ঘুরতো। তার বয়স হয়ে যাওয়ার পরও করিম সাহেবের চরিত্র পরিবর্তন হয়নি। তাই যখন রিনা অসুস্থ হয়ে পড়ে, তখন করিম সাহেব একা হয়ে পড়ে। সেই সুযোগে করিম সাহেব দ্বিতীয় বিয়ে করে ফেলে। আর যখন তৃতীয় বউকে দেখে, তখন তৃতীয় বউকেও ভালো লেগে যায়, আর তৃতীয় বউকেও বিয়ে করে ঘরে আনে। করিম সাহেবের দ্বিতীয় বউ আর তৃতীয় বউ মিলেমিশেই থাকতো। কখনো দুই বউয়ের মধ্যে ঝগড়া ঝামেলা হতো না। দুই বউ সংসারটাকে একসাথে দেখাশোনা করতো। দিদি, আমার কেন না জানি ভয় করছে। আমাদের স্বামী তো একদম লুচ্চা প্রকৃতির। বছর শেষ না হতে হতে আরেকটা বিয়ে করে ফেলে। আবারও যদি সে বিয়ে করে ফেলে, তাহলে তখন আমরা কি করব? কিছু চিন্তা ভাবনা করেছো দিদি, কি করা যায়? না ছোট, কিছু চিন্তা ভাবনা করিনি। বছরও তো শেষ হয়ে যাচ্ছে, সে তো বছর শেষ না হতে হতে আরেকটা বিয়ে করে নিয়ে আসে। আমিও তো খুব ভয়ে আছি, যদি সে আরেকটা বিয়ে করে নিয়ে আসে। এই বেটার বুড়া বয়সে এত বিয়ে করার শখ চাইনি। ঘরের মধ্যে 3টা বউ আছে, আবার যদি বিয়ে করে নিয়ে আসে, তখন কি করবো ছোট? দিদি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি সবুজের কাছে যেয়ে বলি ওর বাবাকে বুঝাতে, তাহলে যদি একটু কাজে দেয়। বাবা হয়ে ছেলের কথা একদমই ফলাতে পারবে না। তারা দুই বউ মিলে সবুজের কাছে যেয়ে বাবাকে বোঝানোর কথা বলে রফিক সাহেব জানি আর কোনো বিয়ে না করে। আমিও তো বাবার এইসব কর্মকাণ্ডে বিরক্ত হয়ে যাচ্ছি। বছর যেতে না যেতেই বিয়ে করে ফেলে। আবার এই বয়সে এখন নাতিপুতিকে নিয়ে খেলার কথা, সে এখন বুড়া বয়সে এতগুলো বিয়ে করে বেড়াচ্ছে। আবার এইসব কর্মকাণ্ডতে আমারও বিয়ে হচ্ছে না। ত্রিপক্ষ বাবার এইসব কথা শুনে আমার সাথে বিয়ে ভেঙে দেয়। তোমাদের সাথে সাথে আমিও বাবাকে নিয়ে অনেক বিপদে আছি। তাদের তিনজনের মধ্যে এসব কথা আলোচনা হতে না হতেই রফিক সাহেব 4 নাম্বার বিয়ে করে বউকে ঘরে নিয়ে আসে। এইসব দেখে রফিক সাহেবকে তিনজনই কথা শোনাতে লাগলো। তাদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকলো। কিছুক্ষণ কথা কাটাকাটি হয়ে যে যার রুমে চলে গেল। রফিক সাহেব নতুন বউকে নিয়ে তার রুমে চলে গেল। বউ, তুমি এইসব কিছু মনে করো না, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ওরাও তোমাকে আপন করে দিবে। তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে গেছে, তাই তোমাকে বিয়ে না করে থাকতে পারলাম না। না, আমি ওদের কথা এসব কিছুই মনে করিনি। আমারও তো তোমাকে প্রথম দেখায় ভালো লেগে গেছিল, এই জন্য তোমাকে বিয়ে করে ছাড়া থাকতে পারিনি। আর আমার বয়সও হয়ে যাচ্ছিল, আমার বিয়েও হচ্ছিল না। তাই তুমি আমাকে পছন্দ করেছো, আর আমিও তোমাকে পছন্দ করেছি, তাই বিয়ে করতে আর দেরি করলাম না। নতুন বউ সকাল সকাল উঠে গেল সবার জন্য নাস্তা বানানোর জন্য। নতুন বউ রান্নাঘরে যেয়ে দেখলো অলরেডি দুই বউ রান্না বান্না করা শুরু করেছে। দিদি, আমার মনে হয় বড্ড দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। কালকে থেকে আমি সকাল সকাল ঘুম থেকে
উঠে উঠবো। প্রথম দিন তো, তাই বুঝতে পারিনি। আমার যদি কোনো কাজ থাকে তাহলে আমাকে বলুন, আমি কাজ করে দিব। ছোট বউ, তোমার কোনো কাজ করা লাগবে না। আমরা দুই বউ মিলে নাস্তা বানিয়ে ফেলেছি। একটা কথা বলো তো, তোমার কি মাথায় কোনো সমস্যা আছে? তুমি বিয়ের আগে জানতে না যে তার আরো 3টা বউ আছে? কি দেখে তাকে বিয়ে করলা তুমি? বুড়া বয়সের বেটার ভীমরতি ধরেছে, খালি বিয়ের পর বিয়েই করে যাচ্ছে। আমি যখন এই বাড়িতে বিয়ে করে আসি, বড় বউ অসুস্থ ছিল, আমি সবার দেখাশোনা করেছি। 1 বছর যেতে না যেতে আবার 3য় বিয়ে করেছে এই বুড়াটা। বুড়াটা একদম বিয়ে করতে করতে বিয়ে করার ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে ফেলবে এই বুড়াটা। বুড়া বয়সে এখনো 25 সাজার চেষ্টা। যেহেতু নতুন বউয়ের আজকে প্রথম দিন, তাই চুপ করে সবকিছু শুনে গেল, কিছুই জবাব দিল না। এরই মধ্যে দুই বউ মিলে প্রথম বউকে শুধু কথা শোনাতে লাগলো। তাদের দুজনের কোনো কথা উত্তর দিল না নতুন বউ। সবুজ, কতদিন আমরা এভাবে দেখা করতে থাকবো? তুমি তোমার বাসায় কিছু বলো না কেন? আমার বাসার থেকে আমার বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে, আর যদি বেশি চাপ দিতে লাগে তাহলে আমার বাবা মাকে আমি কিছুতেই মানাতে পারবো না। তুমি তোমার পরিবারকে যে আজকেই বলবে আমার আর তোমার ব্যাপারে কথা। তুমি জানো না মিথিলা, আমি তোমাকে কত ভালোবাসি, কিন্তু আমি কিভাবে বলবো আমার পরিবারে বলো? আমার বাবা একটা লুচ্চা। আমার বিয়ের কথা চিন্তা না করে আমার লুচ্চা বাপ একটার পর একটা বিয়ে করে যাচ্ছে। এইসব নিয়ে যে কত পেরেশানির মধ্যে আছি, তোমাকে আর কি বলবো বলো? বছর যেতে না যেতেই আমার বাপ একটা বিয়ে করে আনে। আমার বাপ ছেলের বিয়ে দিবে কি, এ তো নিজের বিয়ে করা নিয়েই ব্যস্ত থাকে। আমাদের প্রতিদিন ভয়ে আর দুশ্চিন্তায় কাটে। এই বুঝে আমার বাপ বিয়ে করে আনলো। ছিলাম আমার বাপ জোয়ান বয়সে অনেক লুচ্চা ছিল, বুড়া হয়েছে তাও লুচ্চামি যায় নাই। বুড়া হয়েছে তো মনে হয় ভামের ঠেলায়। সবুজ, তোমার এইসব কথা আমি অনেক শুনেছি, তোমার এইসব কথা আমি আর শুনতে চাই না। তুমি যদি এর মধ্যে আমার আর তোমার ব্যাপারে কিছু না বলো তোমার বাসায়, আমার মা বাবারা আমার জন্য ছেলে দেখে রেখেছে, ওই ছেলের সাথেই আমি বিয়ে করে ফেলবো। তখন তুমি আমাকে আর কিছু বলো না। ও তাই নাকি? তোমার বাবা মা তোমার জন্য ছেলেও দেখে রেখেছে? তাহলে তুমি ওর সাথেই বিয়ে করে দাও। নিশ্চয়ই তোমার বাবা মা অনেক বড় ঘরের ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছে, তো তার সাথেই বিয়ে করে নাও। হ্যাঁ, বিয়ে তো করবোই। তোমার আশায় কি আমি সারা জীবন দেবদাস হয়ে বসে থাকবো? আর তুমি ঠিকই বলেছো, আমার বাবা মা অনেক বড় ঘরের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। ছেলে হচ্ছে বিদেশে থাকে, ইঞ্জিনিয়ার। বিয়ে করে আমাকে বিদেশে নিয়ে যাবে, কিন্তু তাও আমি ছেলেকে বিয়ে করতে চাই না, তোমাকে ভালোবাসি বলে। এইসব কথা রাখো তো, তুমি কবে তোমার বাবা মাকে বলবে সেইটাই আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, আমি আজকেই বাসায় যেয়ে বাবা মার সাথে কথা বলবো। সবুজ বাড়িতে যেয়ে মিথিলা আর সবুজের সম্পর্কের কথা সব বাবা মাকে বলে দেয়। তা শুনে সবুজের বাবা মা বিয়েতে রাজি হয়ে যায়। আর কিছুদিন পর সবুজ আর মিথিলার বিয়ে হয়ে যায়। বিয়ের মধ্যে যখন রফিক সাহেব মিথিলার মাকে দেখে, তখনই মনে মনে পছন্দ করে ফেলে। মিথিলা বাড়িতে বিয়ে করে আসার পর কোনো একটি বাহানা দিয়ে মিথিলার মার কথা জিজ্ঞেস করত। মিথিলা তা প্রথম প্রথম একদমই বুঝতে পারতো না, আর সবসময় রফিক সাহেব মিথিলার মাকে তার শ্বশুর বাড়িতে এসে থাকতে বলতো। এইসব বলার কারণে মিথিলা তার মাকে আর তার বাবাকে 1-2 বার দাওয়াতও দেয়। কিন্তু মিথিলার বাবাকে দেখে রফিক সাহেব একদমই পছন্দ করে না, কারণ মিথিলার বাবার সামনে রফিক সাহেব মিথিলার মার সাথে একদম ঠিক মতন কথা বলতে পারে না। এভাবেই 6 মাস কেটে যায়। মিথিলা আস্তে আস্তে তার শ্বশুরের উপর বিরক্ত হয়ে যায়, আর একটু একটু সন্দেহ করা শুরু করে, আর সেই ব্যাপারটাই সবুজকে বলে। সবুজ এইসব কথা শুনে মিথিলার কাছ থেকে সবুজও তার বাবার উপর সন্দেহ করা শুরু করে। কিছুদিন পর বিআইন সাহেব, কতদিন হলো আমাদের বাসায় আসেন না? একদিন বাসায় এসে ঘুরে যান, মেয়েকেও তো দেখতে মন চায় আপনার। ঠিক বলেছেন বিয়ান সাহেব, মেয়েকে কতদিন ধরে দেখি না, কিন্তু মিথিলার বাবা একটু ব্যস্ত, তাই এর জন্য আসতে পারছি না। মিথিলার বাবার যদি একটু ব্যস্ততা কমে তাহলেই আসবো। আরে বিআই সাহেব না আসতে পারুক, আপনি এসে ঘুরে যান, আপনার মেয়েরও খুব ভালো লাগবে আর আমাদেরও খুব ভালো লাগবে। মিথিলার শ্বশুরের মুখে এসব কথা শুনে মিথিলার মা চিন্তা করলো একবার মেয়ের বাসায় ঘুরে আসবে। পরের দিন সকাল সকাল মিথিলার মা মিথিলার বাসায় চলে আসে। আরে মা, হোয়াট আ সারপ্রাইজ! তুমি আসবে, তুমি আমাকে বলোনি কেন? যাক, কতদিন তোমাকে দেখি না, তুমি এসেছো ভালোই করেছো। বাবাকে নিয়ে আসো নাই কেন? তোর বাবা তো অনেক ব্যস্ত, তাই আমি এসে পড়লাম তোর সাথে দেখা করার জন্য। আর কালকে পিআই সাহেব ফোন দিয়েছিল, বললো এসে মেয়ের সাথে দেখা করে যাক, আমাদেরও ভালো লাগে। তাই চিন্তা করলাম তোর বাবার কতদিনে ব্যস্ততা কমবে আর কতদিনে তোকে দেখতে আসবো, তাই চিন্তা করলাম আজকেই এসে পড়ি।
তোকে দেখার জন্য। মিথিলার মার কাছে এইসব কথা শুনে মোটেও ভালো লাগলো না। রফিক সাহেব মিথিলার মাকে ফোন দিয়েছিল, তা চিন্তা করেই মিথিলা অনেক দুশ্চিন্তা করছিল, কিন্তু মিথিলা তার মাকে কিছুই বলে না। বিএন সাহেব, আপনি আমাদের বাসায় এসেছেন, আমি অনেক বড় খুশি হয়েছি। কয়টা দিন মেয়ের কাছে থেকে যান, আপনারও ভালো লাগবে আর আপনার মেয়েরও ভালো লাগবে। না না বিআই সাহেব, তা কি হয়? মেয়ের বাসায় কি থাকা যায়? বিয়ের পর মেয়ের বাসায় কোনো সময় থাকতে হয় না, আমি কিছুক্ষণ পরেই চলে যাব। আসলে বিএন সাহেব, আপনাকে একটা কথা বলার ছিল, কিভাবে বলবো, আপনি কি মনে করবেন তা চিন্তা করেই বলতে পারছি না। আরে বিআই সাহেব, এত চিন্তা করছেন কেন? কি বলবেন বলে দেন। এই মানে বিএন সাহেব, আপনাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই আমার খুব পছন্দ হয়ে গেছিল। আপনাকে বলবো বলবো করে বলা হয়নি, তাই আজকে সুযোগ পেয়েছি আর আপনার বলার জন্য অনুমতি দিয়েছেন, তাই বললাম। মানে বিআই সাহেব, আপনি কি বলতে চাচ্ছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি আমাকে পছন্দ করেন মানে? বুঝতে পারলাম না আপনার কথা। তাদের দুজনের মধ্যে কথা শেষ না হতেই সবুজ আর মিথিলা এসে পড়লো। দেখ মা, তোর বুড়া শ্বশুর আমাকে কি বলে, আমাকে নাকি তার খুব পছন্দ হয়েছে। এসব কোন ধরনের কথা বল? তোর শ্বশুর এত লুচ্চা প্রকৃতির, আমি তো জানতামই না। এতগুলো বউ থাকতে আরো বিয়ে করতে চায়। এখন ছেলের বউয়ের মার উপর নজর পড়েছে। ছি 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 ছি, বুড়া বয়সে ভীমরতি ধরেছে কি আপনার? ছি 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 বাবা, তুমি তো আমার শাশুড়ির সামনে আমার নাক কাটিয়ে দিলা। এইসব কোন ধরনের কথা বলছো তুমি? দিনের পর দিন তুমি বিয়ে করে গেছো, কিছু বলিনি, এখন তুমি আমার শাশুড়ির উপর নজর দিয়েছো। ছি, আমি পাড়া প্রতিবেশীদের কাছে কিভাবে মুখ দেখাবো? এতগুলো বিয়ে করার পর তাও তোমার বিয়ে করার শখ মিটেনি, আরো বিয়ে করতে চাও তুমি? আর তুমি এখন আমার শাশুড়ির উপর লাইন মারা শুরু করেছো। ছেলের মুখে এইসব কথা শুনে রফিক সাহেব অনেক লজ্জায় পড়ে যায়, সবার কাছে ক্ষমা চায় আর তার ভুল বুঝতে পারে। 1 বছর কেটে গেছে, রফিক সাহেবের বিয়ে করার ভূত মাথা থেকে নেমেছে। এখন সে ছেলে আর ছেলের বউকে নিয়ে আর 3 বউকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করে, আর কখনোই রফিক সাহেব বিয়ে করার চিন্তা ভাবনা করেনি।